ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া এটা আপনার চায়না গোলাপের বাগান তাই তো? হ্যাঁ এটা আছে, আবার ওই শেডের ওই পাশেও আছে। আচ্ছা। আর বাগনিবাড়িতে আছে আরো 3 বিঘা আছে। সবগুলাই কি চায়না গোলাপই চাষ করছেন নাকি সবগুলা বাগানেই? সবগুলা বাগানেই চায়না চাষ করতেছি। মূলত এই চায়নার ভিতরে 3টা কালার আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই 3টা কালারই আমি চাষ করতেছি, আর অন্য কালার আছে। এখানে তো হলুদ রং দেখতে পাচ্ছি। ভাই আমাদের বাংলাদেশের মাটিতে তো অনেক ফসলই চাষ করা হয়, কিন্তু আপনি ফুল চাষ কেন বেছে নিলেন? এটা বেছে নেওয়ার উদ্দেশ্য, আমি ছোটবেলা থেকেই দেখতেছি আমাদের এই গ্রামে অনেক গোলাপ চাষ হয়, আর এটা গোলাপ গ্রাম নামেই পরিচিত। সবাই গোলাপ চাষ করতেছে, আর এবং সবাই চাষ করতেছে মেরেন্ডা যে জাতের গোলাপটা, দেশি গোলাপ ওইটা। তো আমি চাচ্ছিলাম যে একটু ভিন্ন কিছু চাষ করার জন্য, যে গোলাপই চাষ করব, গোলাপের মধ্যেই তো আর উন্নত জাতের কি আছে। তো তখন আমি প্রথমে জারবেরা চাষ করি। এই যে শেডটা আমার, এটার ভিতরে আমি প্রথমে জারবেরা চাষ করি। তো যখন ইন্ডিয়া থেকে আমি চারাগুলো নিয়ে আসি, তখন দেখি ওইখানে এই চায়না গোলাপের চারা পাওয়া যায়। তো আমি তখনই চিন্তা করলাম যে আমারও এই চায়না গোলাপটা চাষ করার দরকার। আমাদের দেশের মাটিতে কেমন হয় আমি তো সঠিক জানি না। তো অল্প কিছু চারাই নেই আমি প্রথম লাগাই, তো ওইরকম ভালো হয় না। তারপর বড় পরিসরে আবার আইনা তখন এই বাগানটা করার পর আল্লাহর রহমতে দেখি ভালোই হয়েছে, ফলনও ভালো হয়েছে। তো তারপর দেখি আস্তে 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 আরেকটা বাগান করলাম ওই পাশে মোটামুটি 3 বিঘা আরেকটা বাগান আছে, ওটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভাই আপনি প্রথমে কতগুলো চারা নিয়ে শুরু করেছিলেন এবং কত পরিমাণ জমি নিয়ে শুরু করেছিলেন? আমি প্রথমে 500 চারা আনছিলাম, তো ওটা দেখার জন্য যে কিরকম হয়। তো তখন আমি চারাগুলো আনছিলাম গরমের সময়কালে, তো ওই সময় গরমের সময় চারাগুলো ভালো হয় নাই। আচ্ছা। আর এক হচ্ছে গরমের সময়, আর দ্বিতীয়ত আমরা যে ট্রিটমেন্টগুলো করছিলাম আমাদের দেশি মেরেন্ডা গোলাপের যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা করছিলাম, তো ওইটা আর এটা একটু ভিন্ন আছে। ভাই আপনি বলছিলেন যে গ্রীষ্মকালে হচ্ছে ফসলটা ভালোভাবে হয় নাই, তার মানে আমরা বলতে পারি যে এটা একটাই শীতকালীন ফুল। হ্যাঁ আমরা বলতে পারি এটা শীতকালীন ফুল, তার কারণ হচ্ছে এটা শীতের মধ্যেই ভালো হয়। আর যখন কিনা গরম হয়ে যায়, গরম পড়ে যায়, তখন এই ফুলের স্টিকটা অতটা ভালো হয় না, আর ওই আপনার ফুলটাও ছোট হয়ে যায়। বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া তাহলে এটা তো আপনি বিদেশ থেকে নিয়ে এসেছেন, তো ওই দেশের আবহাওয়ার সাথে বাংলাদেশের আবহাওয়া কিভাবে খাপ খাওয়ালেন? মানে ফুলটা কি এমন যত্ন নিয়েছেন বা কি করেছেন যেটা কারণে ওই দেশের সাথে মিলে গেল আর কি, ফুলটা সুন্দর করে ফুটলো? এই ফুলটা ঘটনা হচ্ছে আপনার যখন কিনা আমরা নিয়ে আসার পরে চারাটা লাগানোর পর শীতকালে লাগাইলে ফুলটা ভালো হয় আর কি চারাটা, আর গরমের সময় লাগাইলে তখন দেখা যায় অনেক গরম থাকে, তো গরমে অনেক চারা মারা যায়, আবার ওই চারার গ্রোথটাও ভালো হয় না। আচ্ছা। তো শীতকালীন ফসল যেহেতু শীতের মধ্যেই ভালো হয়, এর জন্য এটা শীতে লাগাইলেই ভালো। আর গরমের মধ্যে লাগাইলে দেখা যাচ্ছে এটা চারা হয় না যে তা না, কিন্তু হওয়ার পর দেখা গেছে কিছুদিন পরে চারাটা মারা যায়। আবার তখন কিছুদিন পর আবার বৃষ্টির পানি এখানে জমলেই এটা মারা যাবে। এটা এমন ভাবে রাখতে হবে যেমন এই যে আমরা যেভাবে রাখছি ওই পাশ দিয়ে এটা কেটে দিতে হবে, আর ওই নালাটা পরিষ্কার করে রাখতে হবে সবসময়, যাতে বৃষ্টির পানিটা যাতে জমে না থাকে। ভাই আপনি যে বললেন শুরুতে 500 চারা নিয়ে এসেছিলেন, সেটা কোন দেশ থেকে নিয়ে এসেছিলেন? চারাগুলো আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। নিয়ে আসার প্রক্রিয়াটা কি? এর আগে আমি ওই যে বললাম না জারবেরা চারা আনছিলাম, ওই ওনাদেরকে দিয়ে যখন কিনা আমি জারবেরা চারাটা আনি, তখন দেখছি আমি ওইখানে এই চারাগুলো পাওয়া যায়, চায়না গোলাপের চারা পাওয়া যায়। তো তাদের সাথে আলাপ করি যে এই চারাগুলো কিভাবে হয় আর কোথা থেকে আনা যায়। তারা বলছে যে তোমার আইনা দেওয়া যাবে, সমস্যা নাই, তুমি চাষ করতে পারবা? আমি বলছি পারবো। পরে সে বললো যে তুমি যদি পারো তাহলে আমি আইনা দিতে পারবো। তাহলে তার সাথে যোগাযোগ করলাম যে তাহলে আমার কিছু চারা আইনা দেন। তো সে বললো ঠিক আছে চারা আইনা দিবে। তো পরের মান্থে যখন কিনা গরমের সময়, তখন এই চারাটা বিক্রি হয়। তো আমি বললাম যে গরমের সময় চারা বিক্রি হয়, গরমের সময় চারা হবে? তারপরও দিল। 500 চারা আনলাম, আইনা লাগাইলাম, ওই অতটা ভালো হইলো না। তারপর আবার শীতের সময় আনছিলাম, তো যখন শীতের সময় আনছি তখন চারাগুলো ভালো হয়েছে। ওই তখন আর দেরি করা লাগে নাই, ওই সাথে সাথেই লাগাই দিছি। চারাগুলো আর রাইখা দেই নাই, রাইখা দিলে দেখা গেছে কি চারাগুলো নষ্ট হয়ে যায়। যে ওইখান থেকে যখন আসে না, তখন চারাগুলো ফ্রিজিং করা থাকে, ঠিক আছে, ঠান্ডার মধ্যে থাকে, ওগুলো আরো রাইখা দিলে নষ্ট হয়ে যাবে, তাই সাথে সাথে লাগাই দিছি। ভাইয়া প্রথমে যখন আপনি 500 চারা নিয়ে আসলেন, তখন সেটার দাম কেমন ছিল? তখন ছিল পার পিস 38 টাকা ছিল। পরে যখন আনছি তখন 38 টাকাই ছিল। তার মানে দামের কোনো পার্থক্য ছিল না? আপনি যখন শীতকালে এনেছিলেন 38 টাকা করেই ছিল? 38 টাকা করে ছিল তখন, প্রায় তাও 3 বছর আগে। এখন ওই 38 টাকা চারাটা এখন 48 টাকা লাগে। আচ্ছা।
আর এই চারাটা দুই রকমের হয়, একটা 38 টাকা দিয়ে আনছিলাম, আর একটা চারা আনছিলাম হচ্ছে 48 টাকা দিয়ে ওই সময়ই। আচ্ছা 3 বছর আগে 38 টাকা ছিল যেটা মৌলি, ওইটা ছিল 38 টাকা, আর একটা ছিল সো এক্সপ্লোরার। সো এক্সপ্লোরার যে চারাটা ওইটা ছিল আপনার 48 টাকা করে। এখন সো এক্সপ্লোরার সাথে আরো 10 টাকা বাইরে গেছে, আর মৌলিটাও আরো 10 টাকা বাইরে বেড়ে গেছে। গিয়েছে, বুঝতে পেরেছি। ভাইয়া আপনার তো এখন অভিজ্ঞতা হয়েছে, অনেকই অভিজ্ঞতা হয়েছে, তো আপনি কি চাইলেই চারা তৈরি করতে পারবেন না? হ্যাঁ, চারা তৈরি করা যায়। আমাদের বাংলাদেশে ওই সেম ক্যাটাগরিতেই চারা তৈরি করতেছে আমাদের বাংলাদেশে, গাজীপুরে দেলোয়ার ভাই, উনি আমার এখান থেকেও বাট নেয়, নিয়ে চারা তৈরি করে, ভালোই, তার চারাও ভালো হয়, সেম এরকমই হয়। কিন্তু ওই যে ইন্ডিয়া থেকে ওইখান থেকে আনছি আগে, আইনা করছি, এখন দেলোয়ার ভাই এখান থেকে এই পর্যন্ত চারা আনা হয় নাই। আবার আমাদের এখানে গোলাপ গ্রামে অনেক চারা তৈরি করে, এখানে ওই যে দেশি চারাটা যেভাবে তৈরি করে না, সেম ওইভাবেও এখানেও চারা তৈরি করতেছে। এখান থেকে বাট নেয়, নিয়ে চারা তৈরি করে, কিন্তু আমি এই চারা তৈরি করি না। ভাইয়া চায়না গোলাপ নামটা কেন হলো? এটা চীন দেশ থেকে নিয়ে আসা হয়েছে এই কারণে, নাকি অন্য কোনো কারণ আছে এই নামের পিছনে? এখন আমরা চারাগুলো তো আনছি ইন্ডিয়া থেকে, তো ওইখানে এরা চায়না গোলাপ বলে, আচ্ছা, তো ওই সুবাদে আমরা বলি আর কি চায়না গোলাপ। বুঝতে পেরেছি। ভাইয়া এই গোলাপের কতগুলো জাত আছে? এটার মধ্যে জাত বলতে আমরা যেমন আমাদের দেশি যে গোলাপটা ম্যারেন্ডা বলি, আর এটাকে চায়না বলি, এরকম আরো অনেক জাতের আছে, প্রায় 10 রকমের জাত আছে আর কি। আচ্ছা, আর বললেন যে 10 রকমের কালারও আছে। কালারও আছে। এবং আপনি বললেন যে আপনার আরো 2টা বাগান আছে, সেখানেও কি এই রঙের ফুল আছে নাকি ভিন্ন রং? হ্যাঁ, এখানে হলুদ, ওইখানে লাল আছে, আচ্ছা, আর পিঙ্ক কালার আছে, আচ্ছা। অরেঞ্জ কালার আছে। ভাই আপনি তো মোটামুটি প্রায় 3 বছরের মতোই এই ফুল চাষ করছেন, তাহলে অন্যান্য ফসল চাষ করা থেকে কি ফুল চাষ করে আপনি বেশি লাভবান হচ্ছেন? আপনি কি সফল? হ্যাঁ, অন্যান্য চাষের চাইতে এই ফুল চাষ করে আমি সফল। আর আমি যেহেতু এই এলাকারই, আমি যখন ছোট থেকেই তো দেখতেছি যে আমাদের এলাকায় ব্যাপক পরিহারে আপনার ওই গোলাপের চাষ হচ্ছে, তো আমি আর অন্যদিকে চিন্তা ভাবনা না করে আমার চিন্তাটা এইদিকেই যে আমিও গোলাপ চাষ করব। তো গোলাপ চাষ করব, সবাই ম্যারেন্ডা গোলাপ চাষ করতেছে, আমি দেখি ভিন্ন কিছু করি, বললাম তো চায়না গোলাপের চাষ করি। তো আমি যখন গিয়ে এটা চাষ করি তখন আমাদের এলাকায় প্রথম, আচ্ছা। আমি প্রথম করি। এখন দেখা দেখি অনেকেই করছে, কিন্তু আমি যখন প্রথম করি তখন এই বাজারটা পাইছিলাম অনেক ভালো, যার কারণে আমি আরো লাভবান বেশি হয়েছি। বুঝতে পেরেছি।